থেকে এলাম, প্রচণ্ড হাওয়া, এখনো জামা কাপড় ছাড়িনি। এই দেখো আমি সেই জ্যাকেটটাই পরে আছি, বুঝতে পারছো? শুধু দম বন্ধ লাগছিল বলে জ্যাকেটের চেনটা খুলে দিয়েছি। ভেতরে থার্মাল পুরো প্যাক হয়ে আছি, কিন্তু কানটা যন্ত্রণা করছে, হাওয়াটা লেগে গেছে। ফেরার পথে নাকটা বন্ধ করে এসেছিলাম এই চাদর দিয়ে, কিন্তু কাজের জায়গায় টুপি টোপা একটু অস্বস্তি লাগে। টুপিটা দেখলে অদ্ভুত একটা রূপ হয়ে যায় না, একটা প্রফেশনালিজম তো রাখতে হয়, একটা প্রফেশনাল গেট আপ রাখতে হয়। যাই হোক, আমি আর ক্যামেরার সামনে আজকে আসতে পারবো কিনা সন্দেহ। তো আশীর্বাদ করো, কারণ বাড়িতে আমি আর আমার ছেলে একাই আছি, ওকে চাউমিন খাইয়ে দিয়েছি, সুতরাং আমি কোনোভাবেই পড়তে চাই না বিছানায়। তো তোমাদের কিছু কথা আজকে বলতে চাই, নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু কথায়। 2 বছর ধরে এই সন্ধ্যাটায় রগড়াচ্ছি তো। আচ্ছা, শর্মিষ্ঠার লাইভ এসছে, দেখলাম। শর্মিষ্ঠা বারবার বলছে যে দেবলীনা এখনও কাঁদছে, আর বলছে প্রবাহ একটা ফোন করলো না। এবং দেবলীনাকে যেই আমি জিজ্ঞেস করছি বুনু কি করবি, ও বলছে আমায় যদি একবারও ডাকে আমি ফেরত যাব। এর আগে দেবলীনাকে জুন মাসে, গত বছর জুন মাসে, তাই তো বললো, গত বছর জুন মাসে বাড়ি থেকে বার করে দিয়েছিল। কিন্তু তারপর পুজোর আগে দেবলীনাকে ডেকেছিল। এরা যখন যে বলেছে, শর্মিষ্ঠা বলেছে তুই কি কুকুর করবে আর তুই চলে যাবি, তখন দেবলীনা বলেছে বিয়ের পর আমার প্রথম দুর্গা পুজো বরের সঙ্গে কাটাবো না, ও বরকে অতিরিক্ত বেশি ভালোবাসে। আর শর্মিষ্ঠা বারবার বলছে ওরা আমাদের কম্পেনসেশন কি দেবে, ইনার ওয়ার পর্যন্ত দেবলীনা কিনে দিত। অনেকে বলছে, আমার সবচেয়ে খারাপ লাগছে কিছু দর্শক দেবলীনার জন্য ভরে 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 ইয়ে দেখাচ্ছে, মানে সহানুভূতি দেখাচ্ছে। জাস্ট দিদি, ওরে বাস রে, পৃথিবী মণ্ডলও একটা বাচ্চা মেয়ে, তাকেও ইউজ করে থ্রো করে দিয়েছে, কারণ রন বোধহয় পরিবারে প্রেশারটা নিতে পারেনি। তোমরা একটা জিনিস দেখলে, রনের দিদির কিন্তু সব আছে, গভর্নমেন্ট অফিসারের সাথে বিয়ে হচ্ছে, কিন্তু প্রাণপণে চায় পৃথিবী থেকে সরে আসুক, গরিব ঘরের মেয়ে না, চুষে ছেড়ে দিয়েছে মেয়েটাকে। আজকে রন কঞ্চলে গিয়ে আনন্দ করছে, পৃথিবী একা লড়ে যাচ্ছে, একাই আছে, এবং ওর গায়ে যে দাগ লেগেছে রন এর সঙ্গে ও ছিল, ওর আর বিয়ে, ভগবান করুন, আশীর্বাদ করি, তোমরা আশীর্বাদ করো মেয়েটা যেন বিয়ে থা হয়। বিয়ের ক্ষেত্রে কিন্তু অর্চন হবে। এখানকার যা মেন্টালিটি, ওই শ্রাবন্তী ভৌমিক টাইপস, টুকুদাস টাইপস, এদের নিয়েই তো সমাজ। 2 বছর ধরে দেখছি না, পম্পা দাস দেবলীনার জন্য বলছে যে দুপক্ষের কথাই শুনবো, দুপক্ষের কথাই আমি শুনে এলাম। দেবলীনার একটা শর্ট দেখলাম, সেখানে বলছে যে যতই দাও ভরবে না, সেখানে সামনে প্রবাহ বসে আছে। তার মানে দুপক্ষের কথাই হলো, যতই দাও এদের মন ভরবে না। দেবলীনা বলছে অ্যানিভার্সারিতে পুরো খাট ভরে দিয়েছি, সমস্ত ডিপার্টমেন্ট থেকে একটা করে জিনিস এনে দিয়েছি, জ্যাকেট, শার্ট, এত দামি পারফিউম এনে দিয়েছে, যেটা দেবলীনা বলছে আমি নিজে কখনো ইউজ করিনি। প্রবাহ সামনে বসে আছে, প্রবাহ বলছে হ্যাঁ যতই দাও ভরবে না, তার মানে এটা তো মন ভরবে না আর কি, যতই দাও আরো দাও আরো দাও, ব্যাপারটা থাকবে। দেবলীনা কথাগুলো বলছে, সামনে প্রবাহ বসে আছে, মানেই তো দুপক্ষের কথাই হলো। আচ্ছা, শর্মিষ্ঠা একটু রেগে যাচ্ছিল, কারণ দর্শকরা বাজে কথা বলছিল। বাইরে লোককে বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় থাকলে লোকে তো বলবেই, কিন্তু যখন আমাদের কেউ বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেউ বলে, তখন কিরকম খেকিয়ে ওঠা হয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিভাবে জবাব দেয়, অথচ লোককে বলে সহ্য করতে হবে। টিনার ক্ষেত্রেও তোমরা দেখেছো, টিনার দর্শকরা বলতে পারবে না, দেখেন কেন, কালকে লিখেছে বোরিং টিনা, বাঙালিয়ানা থেকে আরম্ভ করে সবাই প্রতিবাদ করেছেন। যদি বলে বোরিং টিনা, আমি হলেও লিখতাম দেখেন কেন। তুই দেখবি আবার নিন্দে করবি? তোমরা ভাবো তো, তোমাদের যখন ভিডিও তোমাদের কন্ট্রোভার্সি লোকে দেখে তোমাদের এগেনস্টে কোনো কথা বলে, কিরকম মুখ খিচিয়ে জবাব দাও, লোককে বলা যায়। যাই হোক, প্রবাহর তরফ থেকে একটা নেগলিজেন্স আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু অনেক কিছু সার্ভে করছি, আজ আর আসবো না, কানে যন্ত্রণা করছে, প্রচণ্ড ভালো লাগছে না। আমার একটু গ্ল্যান্ডের প্রবলেম আছে, এই নিয়ে আবার ছোটলোক মাসি, ভদ্রলোকের উল্টো ছোটলোক বসে যাবে। হাঁপানি মাসি আমায় বলেছিল না, তোমাদের মনে হচ্ছে আমার হাঁপানি আছে, কে জানে, আমায় বলেছে। এবার জগন্নাথ না ওটাই ওর অন্য কাউকে দিয়ে দেয়, আমি কাউকে বলছি না, মানে যে বলেছে তাকে দিয়ে দেয়। আমি কারোর ক্ষতি চাইছি না, কারণ ক্ষতি চাইলে নিজের ক্ষতিটা বেশি হয়। সহকর্মীকে হাঁপানি মাসি যে বলছে, সে কত বড় নোংরা চরিত্রের, নোংরা মানসিকতার একটা নোংরা ছোট লোক, তাই তো তোমরা বুঝতেই পারছো। এই ছোট লোকটা কেন বলছি, ভদ্রলোক তো বলতে পারছি না, ভদ্রলোকে উল্টো ছোট লোক। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে
ওদের মানে যেটা আমি বুঝছি প্রবাহ যথেষ্ট নিয়েছে দেবলীনার থেকে, এবং দেবলীনার শ্বশুরবাড়ির এইটাই কথা যে প্রবাহর নামে যে সমস্ত ইয়েগুলো পলিসিগুলো করা আছে সেগুলো ছেলের কিছু হলেই অটোমেটিক্যালি ছেলের বউয়ের নামে চলে যাবে। প্রথম কথা, বাবা মা জ্যান্ত থাকতে ভাবতে পারে ছেলের যদি কিছু হয় বউয়ের নামে কখন যাবে? বাবা বলতে আমার বুকটা ভেঙে যাচ্ছে, ছেলের অবর্তমানে যাবে তো? একটা বাবা মা এতদূর ভাবতে পারবে? তার মানে বুঝতে পারছো দেবলীনার শ্বশুর শাশুড়িটি কি জিনিস, বুঝতে পারছো তোমরা? তারপরে হচ্ছে যে এইটা চাই না, এত দূর ভেবে নিচ্ছে। বাবা আমার মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না, সন্ধে দেবো, দিয়ে আমি ব্ল্যাক কফি খাবো, মাফ করে দিও। কন্ট্রোভার্সি ভিডিও করতে গিয়ে এরকম বারবার ন্যাগিং করছি, মাফ করে দিও। একটা জিনিস বলছি, তো শর্মিষ্ঠা যেটা বলছে, ওকে এর আগেও বাড়ি থেকে বার করে দিয়েছিল এবং এইভাবে বলেছিল দেবলীনা যখন ড্রাইভ করে বাড়ি যাচ্ছে সেইখানে বলছে যে বাড়ির বউ, সকালে বেরিয়েছিস, সন্ধেবেলায় ঢুকেছিস, তুই কি শুধু শুতে আসিস? আমি বেঁচে থাকতে শুতে আসা চলবে না, শ্বশুর এটা বলেছে। ব্যাপারটা হচ্ছে দেবলীনার মা একটি পোস্ট লিখেছেন এবং দেবলীনার মা কেন, শর্মিষ্ঠা কালকে একটি নিউজ চ্যানেলে, টিভি বাংলা বোধহয়, সেখানে যে ইন্টারভিউটা দিয়েছিল সেখানে স্পষ্ট বলছে যে ওরা সবটাই জানতো, ইভেন্টে পর্যন্ত শ্বশুরবাড়ির লোকেরা গেছে। তাই ইভেন্ট যখন তারা ফলো করছে তার মানে কি তার পুরো দিনের কাজ তো, সে তো ওখানে বেশ্যাবৃত্তি করছে না, বেলেলাপনা করছে না। মেয়েটি গান গায় জেনেই তো তোমরা তাকে ঘরে তুলেছিলে। অ্যাকচুয়ালি দেবলীনা প্রবাহকে প্রচণ্ড ভালোবাসে এবং দেবলীনা সমাজের চাপে পড়ে ওইখান থেকে বেরিয়ে আসতে পারেনি, সমাজের চাপে পড়ে, বুঝতে পারছো? এই সমাজ, যে সমাজ ওই টুকু টাইপস আর তোমার এই শ্রাবন্তী ভৌমিক টাইপসকে নিয়ে তৈরি, নিজের বাড়িতে কিছু হলে নিজের পিঠে যতক্ষণ না ওই থাপ্পড়গুলো পড়ছে ততক্ষণ নারী নির্যাতন তোমরা সহ্য করো, এই রকম সালা পরামর্শই দেয়। আমি একটি কমেন্ট পেয়েছি আমার কমেন্ট বক্সে যে টিনার মার উচিত ছিল টিনাকে বলা, টিনা যদি মরেও যায় তাহলে ওইখানেই থাকবে, যাই হোক ওই শ্বশুর বাড়ি ছাড়তে পারবে না। কেন কেন কেন? একটি মেয়ে ছেলেকে বিয়ে করে তো ছেলেও মেয়েকে বিয়ে করে, মেয়েটা কি ফেলনা নাকি? আজকে যদি ছেলের বউ তরকারিতে নুন দেয় প্রতিবাদে সোচ্চার হয়ে যাওয়া, ছেলে মারলেও মেয়ে প্রতিবাদ করতে পারবে না? টিনার মাকে নিয়ে বলা বন্ধ হবে কি দেবলীনার এই ঘটনাটার পর? টিনার শাশুড়ি যখন টিনার পয়সায় খেত, তাহলে টিনার মা আজকে এক গ্রাস মোমো যদি টিনার পয়সায় খায়, ক্ষতি কি আছে? সন্তানটা তার, বেচারামের মায়ের সন্তান, বেচারাম রাতের বিছানায় আগলেছে, তাহলে টিনার মায়ের সন্তান, টিনার মা কেন একটুখানি মেয়ের সাথে ঘুরতে পারবে না? ভালো হয়েছে এরা তুড়ি মেরে উড়ে যাচ্ছে, কিন্তু টিনা যে সব কিছু ইগনোর করতে পারে না এটা টিনার কমিউনিটি পোস্টে প্রমাণ। আজকে দুই রাজশ্রীর মানসিক উচ্চতা, দুই রাজশ্রীর মানসিক উদারতা তোমার শিপ্রা দে যে সে যে ক্যারি করতে পারে না সেটা বোঝাই যাচ্ছে। শিপ্রা দে বলছে, মনে রেখো রাজশ্রী, তুমি আমি ওয়াইটি থেকে কিছু কামাই না, মানে ওয়াইটি থেকে যদি তোমরা 2 পয়সা কামাও তবেই নারী নির্যাতনের বিরুদ্ধে প্রোটেস্ট করবে, না হলে কেন করবে? এই হচ্ছে সমাজ। এই সমাজের ভয়ে কিন্তু দেবলীনা বেরিয়ে আসেনি, প্লাস প্রবাহকে প্রচণ্ড ভালোবাসত, প্রবাহকে দেবলীনা প্রচণ্ড ভালোবাসত এবং প্রবাহ প্রচণ্ডভাবে পজেসিভ। কি ধরনের পজেসিভ? ভালোবাসার পজেসিভ নয় যে তুমি আমার, শুধুই আমার, তা নয়। প্রবাহ ছিল আমার রঙের পুরোপুরি রঙে যেতে হবে, এবং সেই ধরনের মানুষ যারা বলে যে স্বামী যদি আলু খায় এবং স্ত্রী আলু পছন্দ করে না, এটা চলবে না। স্বামীতে আলু খায়, স্ত্রীকেও আলু খেতে হবে। স্ত্রী মানুষ নয়, স্ত্রী হচ্ছে স্বামীর মানে আজ্ঞাকারী একটা কোনো ধরনের জন্তু, তার কষ্ট থাকতে নেই, তার বুকে ব্যথা থাকতে নেই। দেবলীনা খালি ভাবতো যে সমাজ এক্ষুনি বলবে এরা ইন্ডাস্ট্রির মেয়ে, এরা এইরকমই ঢাকঢোল পিটিয়ে বিয়ে করবে তারপর বেরিয়ে আসবে, এই লোক লজ্জার ভয় চুপ করেছিল। প্লাস এখনো বলছে যে আমাকে প্রবাহ ডাকলেই আমি চলে যাব। এই ভালোবাসাটাই এনকারেজ করতে চেয়েছিল, সব কিছু নিতে চায়। কেন? দেবলীনার মা যে ওর সঙ্গে যাবে এটা তো ওরা জানতো। দেবলীনার মা গাড়িতে উঠলে বলতো ভিকিরি বাড়ির মেয়ে, ভিকিরিরা গাড়িতে কেন চড়বি? আমার বৌমা কিনেছে, ওটাতে আমরাই চড়বো, তোরা চড়বি না কেন? ছেলের যেমন ফ্যামিলিটা ফ্যামিলি, মেয়ের ফ্যামিলিটাও তো ফ্যামিলি। যে মুহূর্তে বিয়ে হয়ে গেল সেই মুহূর্তে বাপ ঠাকুরদা এবং বাপ ভাই বোনের নামে গয়ায় পিণ্ডি দিতে হবে কেন?
সবার কিন্তু এই জিনিসটা দেখছি। আর জাজ দিদির কমিউনিটি পোস্টে মরে যাচ্ছে একবারে, মেয়েদের ত্যাগ, মেয়েদের ত্যাগ। টিনার সময় সে দেখতে পায়নি। আজকে মানে এরা কত পরিমাণে তোমার ওই বৌদিবাজের সঙ্গে নোংরামতে যুক্ত আছে, যার জন্যে আজকে সুমাতাল এবং এই জাস্ট পাতানো এরা বৌদিবাজকে সাপোর্ট করতে বাধ্য হচ্ছে। বৌদিবাজ সুকে হেল্প করতে চেয়েছিল, আমার মনে হয় সুকে বলেছিল ওই ইয়ে এনে দেবে, তোমার কি বলে ওটাকে, প্রমোশন। কিন্তু সু তো নিজে ব্ল্যাকমেলার, সু তো জানে যে বৌদিবাজ কত বড় ব্ল্যাকমেলার, যেটা টিনার সঙ্গে ব্ল্যাকমেলটা করেছে। সুতরাং সু ওকে বেশি দূর ঢুকতে দেয়নি। নিশ্চয়ই তার ওই নোংরা রূপটা সু কিছু দেখতে পেয়েছে। আজকে ফ্ল্যাটে যাবার পর বৌদিবাজ বলেছিল সুকে হেল্প করবে, মানে ফ্ল্যাটে উঠে কিছু বাকিটা ব্লা 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 এইগুলো দেখতে পাচ্ছ তোমরা। আজকে পাতানো দিদি টিনাকে বলছে বৌদিবাজকে যদি ভালোবাসো তাহলে বৌদিবাজের এই চ্যাটগুলো বার করবে না। এই কথাটা বাছারামকে কেন বলেনি যে 1 সেকেন্ডের জন্যেও তুমি যদি তোমার স্ত্রীকে ভালোবাসো তার চ্যাটগুলো বার করো না? হলো তো কত বিক্রি করবি আর বউকে, কত বিক্রি করবি? সব তো নিলি তার থেকে, সে তো ডিভোর্সে সই করে দিয়ে তোদের ছেড়ে দিয়ে গেছে। এবার তাকে মুক্তি দে। তোমরা যে বলছো টিনার সংসারটা সামলে দিচ্ছে না, কি করে সামলাবে? যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ সামলানোর জায়গাটা নেই। ওয়েস্ট বেঙ্গলে এলে বৌদিবাজ বসে আছে, বৌদিবাজ কোনো চুলোয় যায়নি, আমি তোমাদের বলছি। ও তোমার টিয়ে কোথাও যায়নি। ওই 2 লাখ টাকা এবার বোধহয় শেষ হয়ে আসছে, আবার টিনাকে কবজা করতে চাইছে, এবং টিনাকে কবজা করার ব্যাপারে জাস্ট এবং সু হেল্প করতে বাধ্য। আচ্ছা, এই যে অনেকেই বলছে যে প্রবাহর দিকটা দেখতে হবে, প্রবাহর দিকটা আমি দেখে এলাম। দেবলীনা বলছে যতই দাও পেট ভরে না, প্রবাহ সামনে বসে আছে। যদি এই জিনিসটা না হতো সে তো প্রতিবাদ করত। ওদের ব্যাপারটা হচ্ছে আমাদের ছেলে হচ্ছে তোমার পাইলট, সুতরাং আমরা বউয়ের মাথা কিনে নিয়েছি, বউয়ের পার্সোনাল কোনো লাইফ থাকবে না। কেন? যেখানে সিঙ্গার বউ তারা নিয়ে গেছিল স্টেটাসের জন্য নিয়ে গেছিল। সমাজের এইটাই নিয়ম। আজকে ড্রাইভারের মেয়েকে পিষে ধরতে একবারে সেই সবাই একবারে মানে উদ্ধত। হ্যাঁ, এখানে একজন বাবার বলছে আমাকে টিনা ভুলের পর ভুল করে গেছে। সেই ভুলটা কিন্তু ওই স্বামী শাশুড়ির জন্যে, যে শাশুড়ি রাতের বিছানায় ছেলে ছাড়ে না, সেই শাশুড়ির জন্যে ভুল। আজকে দেবলীনার জন্যে আজকে সায়ক দাঁড়িয়েছে, দেবলীনার জন্যে তোমার মেয়েটার নাম মধু পাপাই, তার নিজস্ব একটা গন্ডি আছে। দেবলীনার জন্য শর্মিষ্ঠা উঠে এসছে, টিনার জন্য টিনার দাদা উঠে আসতো কি? টিনার দাদা চেয়েছিল যাই হোক ও যেন শ্বশুর বাড়িতে পড়ে থাকে, টিনার বাবা মা দুজনেই চেয়েছিল। বুঝতে পারছো টিনা কি বলেছিল? টিনা তার মাকে বলেছিল যে আমায় নিয়ে যাও, না হলে আর পাবে না। ভাগ্যিস ওর মা নিয়ে এসছে, না হলে তোমরা কি চাও গো যারা এখনো টিনাকে গলা চিপে ধরছো? কেমন মা ওই 49 নোংরা, 49 চরিত্রহীন। ও এখনো টিনা সম্বন্ধে একটা ভালো কথা বললে রাজশ্রীকে নিয়ে ভিডিও করে। ওর এত গায়ের জ্বালা কেন? কারণ হচ্ছে যে 49 কি বৌদিবাজ চেয়েছিল? বৌদিবাজের মতো মানুষকে চেয়েছিল টিনা? টিনা যার কবলে পড়েছিল 49 4বার 5বার এবং আরো অসংখ্যবার বৌদিবাজকে ফোন করেছে। ব্যাপারটা হচ্ছে যে টিনার মুক্তি ছিল না কোথাও থেকে, ওই একটু মুক্তি চাইতে গেছিল, যার জন্য ভুলটা করেছে। ভুলটা ভুল, ভুলের কোনো ব্যাখ্যা হয় না। ভুলের জন্যই তো আজকে এই কাণ্ড। আজকে ও যে ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারছে না এই বৌদিবাজটার জন্যে, যে কিন্তু বৌদি ধরে বেড়ায়। টিনার কপাল খারাপ, ও মৌমিতা শালিনী ওদের মতোই একজন টিনা, কিন্তু ড্রাইভারের মেয়ে তো, ওর হয়ে তো বকও দাঁড়ালো না। বক দাঁড়াবে ভেবে রোজগারের সর্বস্ব দিল তাকে। বক আর বৌদিবাজ চেটেপুটে নিয়ে চলে যাওয়ার পর মা দেখছে যে আমার তো আর কিছু করার নেই, সুতরাং আমার সন্তান, তাকে বাইরের লোকেরা চুষে নিচ্ছে। সেই সময় হয়তো, এটা কিন্তু আমরা কোনো প্রমাণ পাইনি ওয়াইটিতে, হয়তো কিন্তু পরন্তু হয়তো কিছু টিনার সঙ্গে পয়সা নিয়ে গন্ডগোল হয়েছে। টিনার বাবা মার পরকীয়ার যদি কোনো রকম প্রমাণ না পায়, সুকে দর্শকরা কেন বলছে না পরকীয়ার প্রমাণ না পেলে টিনার বাবা মাকে পরকীয়াকারী বলবে না? সু আর সুয়ের স্বামীর মধ্যে ঝামেলা হয়েছিল, ছেনাল বলেছিল সুয়ের স্বামী তাকে,
কই পরকীয়াকারী তো বলছে না কেউ। দর্শকরা আজকে দেবলীনার জন্য চোখের জল ফেলছে, টিনার জন্য কেন ফেলে না? টিনাকে এখনো কেন গ্রিল করে এই শ্রাবন্তী ভৌমিক টাইপস? এখনো কেন বেচারাম লাইভে এলে সবাই টিনাকে গালমন্দ করে? টিনাকে নিয়ে ভিডিও করি বলে আমাকে গালমন্দ করে। তারা দেবলীনার পাশে কি করে দাঁড়ায়, কোন মুখ নিয়ে দাঁড়ায়? একটি মেয়ের কষ্ট যখন কষ্ট বুঝতে পারো, তাহলে সব মেয়ের কষ্টটাই কষ্ট। আজকে একটি দাসীর কষ্ট যা সাম্রাজ্ঞীর কষ্ট তাই, এটা আমাদের ভগবান বাসুদেব বলে গেছেন। টিনার ভুল, টিনা চ্যাট করেছে এবং তারপরে বিয়ে করে নিয়েছে। ওই যে মিউজিক সিস্টেমের মিউজিক ভিডিও বলে যেটা করে রেখেছিল বৌদিবাজ, ওটা ব্ল্যাকমেল করার জন্য করে রেখেছিল। এখন তো তোমরা বুঝতে পারছো এরকম হাতে অনেক বৌদি ছিল। আর ওদিকেও আসানসোল বালি এবং বর্তমান বালি আছে, ওই 7,000 টাকা বালি ওষুধ, যে মুখে 7,000 টাকার জিনিস ঘষে এবং তা আরও প্যাকেজ বাকি আছে। হবে হবে, দাঁড়াও না। সবে যেমন তোমরা জানতে পারছো টিনা ফ্ল্যাট নিয়ে মিথ্যে কথা বলেনি, ঠিক সেই রকম জিনিস আরও উঠে আসবে। ঠাম্মিও আসবেন কিছুদিন পরে। মায়ের ঘোড়াটা বন্ধ হোক, মাকে গড়িয়ে নিয়ে যাক। কেন, সে তো সন্তান গো। আজকে বেচারাম তার মায়ের সন্তান, টিনা তার মায়ের সন্তান নয়। তার মা 8 বছর পরে দিল্লিতে এসছে, সে বলল আমার এতদিনের সম্পর্ক পূর্ণ হলো। তার মানে এটা তো নয় যে টিনা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য সংসার ছেড়েছিল। টিনা তো সংসার ছাড়তে চায়নি, যেমন দেবলীনা সংসার ছাড়তে চায়নি। আজকে শর্মিষ্ঠা বাইরে এসে বলছে, খুব ভালো করছে। অনেকেই বলছে রুডভাবে বলছে, কেন বলছে, বলাটা দরকার। কারণ দেবলীনা কিন্তু ছোট ছোট শর্টস করে অনেক জায়গায় বলেছে যে যতই দাও এদের খাই পূর্ণ হয় না। দেবলীনা কামাতো বলে প্রচুর দিত শ্বশুর বাড়িতে। আজকে দেবলীনা তার শাশুড়ির মন ভালো করার জন্যে তোমার দার্জিলিং ঘোরাতে নিয়ে গেছিল। দেবলীনার গাড়িতে শুধু শ্বশুরবাড়ির লোক চড়বে, তার মা চড়লে তার প্রবলেম হয়। ঠিক যেমন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো, টিনার মা একটা মোমো খেলে প্রবলেম হয়, যে টিনার টাকায় টিনার শাশুড়ি খাবে আর রাতের বেলায় ছেলে বউ আগলে শোবে, যাতে ছেলে বউ ঘনিষ্ঠ হতে না পারে। আমি টিনাকে দেখতে পাচ্ছি দেবলীনার মধ্যে, আমি টিনাকে দেখতে পাচ্ছি। দেবলীনা আজকে একটা ভুল তো করেছে, টিনা অন্য ধরনের ভুল করেছে। শ্বশুরবাড়ির অত্যাচার 2 নির্যাতিত নারীকেই ভুলের দিকে এগিয়ে নিয়ে গেছে। শ্বশুরবাড়ির অত্যাচার 2 দেবলীনাকেই কিন্তু ভুলের দিকে এগিয়ে নিয়ে গেছে। আজকে শ্রাবন্তী ভৌমিকসের মতো টাইপসের মতো নোংরা মেয়ে ছেলেরা কি চায়, যে মেয়েরা একটা টাকা রোজগার করবে তো সেটা শাশুড়ি খাবে, স্বামী খাবে, মেয়েটার হাতে একটা পয়সা দেবে না তাও চলবে। টিনাও অত্যাচারিত, দেবলীনাও অত্যাচারিত, দুজনেরই অ্যাঙ্গেলটা এক, যে বাপের বাড়ি ছাড়ো, বাপের বাড়ি ছাড়ো, বাপের বাড়ি ছাড়ো। কেন ছাড়বো? টিনাকেও বাপের বাড়ি আসতে দিত না। আজকে বলছে দেখলে তো, আমি পেছনে বেঁধে নিয়ে যেতাম, পেছনে বেঁধে নিয়ে আসতাম বলে, না হলে বৌদিবাজের পাল্লায় পড়লো। বৌদিবাজের পাল্লায় টিনা পড়েছিল, টিনার স্বামী অনেকদিন আগে জানতো। এই পয়েন্টটা তোমরা কেউ বলছো না। যে দর্শকরা আজকে পৃথিবীর জন্য বলছো, আজকে যে দর্শকরা দেবলীনার জন্য বলছো, তারা টিনার জন্য যদি না বলে থাকো, কোনো মেয়ের হয়ে বলার তোমরা অধিকার হারিয়ে ফেলেছো। তোমরা নারী নামের কলঙ্ক। আজকে টিনা ভুল কোন ধরনের ভুল করেছে? দেবলীনা একটা চরম ভুল, বাবা গো, মায়ের মেয়ে বেঁচে থাক, চরম ভুল করেছিল, কিন্তু বাঁচতে চেয়েছিল। যখন খেয়েছে, হ্যাঁ এটাও বলেছে শর্মিষ্ঠা যে 78টা ওষুধ খেয়েছে, সেটা ওখান থেকে ডাক্তার দিয়েছে। এখানেও লোকের আপত্তি, অতগুলো ওষুধ খেয়ে মানুষ বেঁচে থাকে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে আমাদের কাছে প্রুফ আছে। এবার অন্য লোকে যা বলবে সব মিথ্যে কথা, যেটা তোমাদের মনে হবে ঠিক সেটাই সত্যি কথা। এটা যারা বলছে তাদের মানসিক রোগী বলতে আমার খুব ইচ্ছে করে। প্রবাহ সম্পর্কটাকে প্রচণ্ডভাবে অবহেলা করতো, ঠিক যেমন টিনার স্বামী টিনাকে অবহেলা করতো। শ্বশুরবাড়ির লোকরা, দেবলীনার শ্বশুরবাড়ির লোক দেবলীনার বাপের বাড়িকে অত্যন্ত ছোট করতো এবং মানে দেবলীনাকে চাইতো না যে মায়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখুক। ঠিক টিনার ক্ষেত্রেও এইটা হতো। আজকে 1.5 বছর পরে, কনসিভ করার 1.5 বছর পরে মায়ের আদর খেতে পেয়েছেও, তাও সঙ্গে স্বামী এসেছিল, 1.5 দিন কি আধা দিন রেখে নিয়ে চলে গেছিল। কারণ ওর মাকে উঠোন ছাড় দিতে হবে। আসল কারণটা বোঝো। কারণ ব্যাগ চেক করে টিনার শাশুড়ি তাকে পাঠাতো, সুতরাং বাপের বাড়িতে টিনা কিছুই দিতে পারতো না, কিছুই দিতে পারতো না। আজকে ওর ভাইকে রাখিতে একটা গিফট দিতে পারেনি, সঙ্গীর সঙ্গে আধা আধা করে দিতে হয়েছে। সেখানে টিনার দাদা টিনাকে চুড়িদার গিফট করেছিল।
এবার যেরম বাড়ির মেয়ে এনেছে সেই রকম বাড়ির বৌদি আসার পর দাদার হাত একটু আটকে গেছে, সে তো স্বাভাবিক। এই শ্রাবন্তী ভৌমিক টাইপস যদি একটা ঘরে জুটে যায় তাহলে তো প্রবলেম হবেই। বুঝতে পারছো কত বড় নোংরা এরা, দেখো কত বড় এরা নোংরা। আজকে বলছে দুপক্ষের সম্পর্ক জিনিসটা না দেখে বিচার করব না। একটা মানুষ নিজেকে শেষ করে দিতে গেছে, এর থেকে প্রমাণ আর কি? আর প্রবাহ যে প্রচণ্ড ইগনোর করতো, অবহেলা করতো সম্পর্কটা, এটা বোঝা যায়। কারণ ওদের ছেলে হচ্ছে পাইলট। আমি আর একটা শর্টস দেখে এলাম যেখানে, কেন বলছি, ওই যে স্বামীতে আলু খেতে চায় আর স্ত্রী যদি আলু খেতে না চায় তাহলে প্রবলেম লেগে যায়। কারণ দেবলীনা একটা জায়গায় বলছে যে আমি সাউন্ড অফ করে, একটা সাউন্ড অল্প করে, কম সাউন্ড করে একটা থ্রিলার দেখব। আর প্রবাহ বলছে যে না, আমি এখন পড়াশোনা করব, তুমি আমার পাশে বসো। কি পড়াশোনা করবে? দেবলীনা বলছে যে দেখো ওর ফ্লাইটে পড়াশোনা আমি কি বুঝবো বলো তো। প্রবাহ বলছে না, তুমি আমার সঙ্গে পড়তে বসো, তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি পড়বো, আমার মানে পড়া ধরবে টাইপস। মানে এরা এমন ধরনের মানুষ যারা ভাবে যে স্ত্রীকে বিয়ে করেছি মানে কিনে নিয়েছি, আমি যা বলবো সে কান ধরে উঠবে, কান ধরে বসবে, সেই ধরনের। আজকে দেবলীনার বাপের বাড়ির লোকেরা কিন্তু প্রচণ্ডভাবে তোমার সাফার করছে, কিন্তু সমাজ চাইছে দেবলীনার বাপের বাড়িকে ভিলেন বানাতে। এইটা কিন্তু দেবলীনার দিদি বলেছিল যে তুই প্রবাহকে অত ভালো করে দেখাস না, তুই লাইভে যেভাবে প্রবাহকে তুই গুণগান করছিস, এরপর কিছু একটা ঘটনা হলে লোকে তোকে ভিলেন ভাববে। বুঝতে পারছো? আজকে শর্মিষ্ঠার মুখ খোলাটা খুব ঠিক হয়েছে। দেবলীনার মা কাঁদতে কাঁদতে বলছে যে আমাকে ভিখিরি থেকে আরম্ভ করে কি না কি বলেছে। সব থেকে বড় কথা হচ্ছে দেবলীনার মা যে ওর সঙ্গে থাকে, ওকে লাকি মানে আর কি, দেবলীনার মাকে লাকি মানে। প্লাস মা তো মাই হয় ভাই, আমাদের নেই, আমরা বুঝতে পারছি। আজকে প্রবাহর মাটি যদি মা হয় তাহলে দেবলীনার মা মা নয় কেন? আর প্রবাহর শ্বশুরবাড়ির লোকেরা কতটা নোংরা তোমরা বুঝতে পারবে যে তারা বলছে আমাদের ছেলের যদি কিছু হয়ে যায় মেয়ে এটা পেয়ে যাবে, বউ এটা পেয়ে যাবে। তো যাই হোক, আমার আমাকে ফেমিনিস্ট বলো যাই বলো, আমার কিন্তু দেবলীনা সাইডটাই ঠিক লাগছে। একটা মানুষ অত চরমতম একটা নিয়েছে, সে মানে স্টেপ নিয়েছে। আর টিনা ও ঠিক ওই একটি ভুল করেছিল। টিনা এই ধরনের ভুল না করে বৌদিবাজের কবলে পড়েছিল টিনা, তাহলে মানসিকভাবে কতটা স্ট্রং দেখো। আর রাজশ্রীর পোস্টটা, রাজশ্রী সরকারের পোস্টটা টিনার উপকার করেছে, কারণ এই 49 টাইপস আর টিনাকে গোদাখাসি বলতে পারছে না। যবে থেকে রাজশ্রী পোস্ট দিয়েছে তবে থেকে টিনও বলতে বাধ্য হচ্ছে, যার জন্য 49-এর পেছন ফেটে যাচ্ছে। কারণ ও ভিকিরি বাড়ির মেয়ে, ও ভদ্র বাড়িতে বিয়ে হয়েছে। বুঝতে পারছো? ও কোনো মতেই এই সোশ্যাল যে ব্যাপারটা বলতে পারছে না। 1 টাকায় কিনে আনা জামাকে 1000 টাকার বলে, এই ধরনেরই তো নরকের কীটরা। এবং এদের জন্যেই সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী মেয়েদের বিচার হয়। সে লোয়ার লেভেলে, সুতরাং তার নারীত্ব নেই, তার লজ্জা নেই, তার ইজ্জত নেই, তার মন নেই, তার কিচ্ছু নেই। আর কেউ একজন আপার লেভেলে, তার ভাগ্যটাও কিন্তু টিনার মতোই হচ্ছে। একটা নির্যাতিতা নারী, অবহেলিত, স্বামীর হাতে অবহেলিত একটা নারী। সেই স্বামী মায়ের দোষ দেখতে পায় না। কেন বিয়ে করেছিলিস কেন? সেই স্বামী মায়ের দোষ দেখতে পায় না, সব দোষ টিনার। আজকে ওর মা সংসার সামলাচ্ছে, মা দশভুজা, 10 হাতে সংসার সামলাচ্ছে। এই সংসার টিনাও সামলেছিল, তার সঙ্গে ব্লগিংও করতো। একবার তো বলে না, একবার তো বলে না। আজকেও বেচারামের লাইভে এত ভিড় কি করে হয়? তারা টিনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধেও বলে, কারণ আমি টিনাকে সাপোর্ট করি বলে। আমার বিরুদ্ধে কিরকম একটা কনস্পিরেসি হয়েছিল তোমরা দেখলে তো, যে এই সৌমিকে গো এর একটা ইউটিউব চ্যানেল আছে। এইটুকু মেসেজ আমি পেয়েছি, এই মেসেজটা নাকি বৌদিবাজের চ্যাটে এসেছিল। মৌমিতা, শালিনীর নাম কিন্তু আমি জানার আগে অন্য একটা কন্ট্রোভার্সি কি এটা জেনে গেছে। মানে ভেতরের ছত্রাকটা তোমরা খুব ভালোভাবে বুঝে নাও, ভেতরে কত বড় ছত্রাক আছে, যেটা ভিডিও দেখা যায় সেটা সবসময় ঠিক নয়। শর্মিষ্ঠা বলছে তুই প্রবাহকে আজকে হিরো বানাচ্ছিস আর নিজে তুই কিন্তু ভিলেন হয়ে যাবি, হচ্ছেও তাই। দেবলীনা বাঁচতে চেয়েছিল, ওষুধ খাবার পরও ফোন করেছিল যে আমি বোধহয় মরে যাবার থাকবো না। এখানেও সন্দেহ করা হচ্ছে যে অতগুলো ওষুধ খেলে মানুষ বাঁচে কি করে। তো যাই হোক, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, সুতরাং বড় করছি না। অনেক কথা বলতে চাই আমি, তোমরা এরপর নিশ্চয়ই ট্রিনাকে ভুল বোঝাটা বন্ধ করবে। 2 নারী শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত
এ দুরকম ভুল করেছিল, দুজনের ভুলের টাইপটা দুরকম। রাখছি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর একটু নিজের কথা বলে ফেলেছি, মাফ করে দিও, তোমাদের সঙ্গে কথা বলে সুস্থ লাগছে। বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।